গঠনমূলক বিকল্প হতে পারেনি রাজ্যের বিজেপি এবং একের পর এক এই ধরনের প্রতিশ্রুতিগুলোয় সাধারণ কর্মীদের মধ্যে একটা বড় কনফিডেন্সের জায়গাটাকে তলানিতে ঠেকিয়ে দিয়েছে, চিট ধরেছে। এই চিটটাকে রিকভার করার জন্য তুমি বলছিলে না জেতার আগে এই বডি ল্যাঙ্গুয়েজটা তার দলের ভেতরের কনফিডেন্স বিল্ড আপ, তার কারণ ওই যে কেন্দ্রীয় তদন্তের সাজানো ডালি কিংবা আদালতের বিভিন্ন রায়কে শক্তি উৎস করে দলটা চালাতে গিয়ে সাংগঠনিক স্তরে যে দুর্বলতাগুলোর বেআবরু চিত্র দেখা যাচ্ছে সেটা কিন্তু আর ঢাকতে পারছে না এই রাজ্যের বিজেপি। ফলে কি হচ্ছে দেখো, যে ওই বলে না ছেঁড়া ছাতায় যদি তুমি গা ঢাকতে চাও তাহলে তোমার গাটাও রোদ্রের থেকেও বাঁচবে না, বৃষ্টির জল থেকেও বাঁচবে না। আজকে এই পরিস্থিতিটা আছে। না হয় বললো সবাইকে বললো আমরা আসবো ক্ষমতায়, কিন্তু প্রশ্নটা হচ্ছে অনির্বাণ, ক্ষমতায় আসতে গেলে শুধু তো মুখের কথা বললে চলবে না, যে দিকতা হয় ওই বিকতা হয়, এটা যেমন ধ্রুব সত্য, বিক্রি করার আরো কিছু শর্তও থাকে, অর্থাৎ বিলিয়ে দেওয়া। এই মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য কি সাংগঠনিক জায়গাটা রাজ্য বিজেপি করতে পেরেছে? এখনো পর্যন্ত প্রতি দুটো বুথ পিছু একজন সক্রিয় সদস্য রাজ্যে বিজেপিতে আছে কিনা আমার সন্দেহ আছে।